সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। আহত ৮ বাংলাদেশি শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হারুনুর রশিদের রিপোর্ট। শান্তির বার্তাই ছিল তাদের একমাত্র অস্ত্র। দেশের সীমানা পেরিয়ে মানবতার পতাকা রক্ষা করতে গিয়ে তাদের রক্তে রঞ্জিত হল সহিংসতার ইতিহাস। ১৩ ডিসেম্বর শনিবার সুদানের আবেই কাদুগলি লজিস্টিক বেসে স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত ১০ মিনিটের ড্রোন হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ঘাঁটিতে সেই শান্তির দূতদের ওপর নেমে আসে নিষ্ঠুর সন্ত্রাসী হামলা। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশের ৬ জন সাহসী সন্তান। আহত হন আরও ৮ বাংলাদেশি শান্তিরক্ষী। ১৪ ডিসেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করা হয়। নিহত ৬ শান্তিরক্ষীরা হলেন নাটোর এলাকার কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়াও আহত ৮ শান্তিরক্ষীরা হলেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মোস্তাকিম হোসেন, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসাম্মদ উম্মেহানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। আইএসপিআর জানান আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। এমন নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।